একসাথে কত চাউমিন বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ? তোমরা কি ভাবছো যে তোমাদের দাদাভাই আর আমি খাবো এত চাউমিন? একদমই না। আরে আমার বোনরা যে ছিল না, বোনরা ভাইরা যে ছিল, ওই সময় যেদিনকার চলে যাবে আর কি, সেই দিনকার সকালবেলা কী টিফিন করব কী টিফিন করব মাথায় আসছে না। তো আমার ছোটো বোনের বর বলল কি যে চাউমিন করো দিদি। তো দেখো সবজি দিয়ে চাউমিন করতে বললো। সবাই খুব ভালোবাসে সবজি চাউমিন, আর আমরাও ভীষণ ভালোবাসি সবাই। তো সেই জন্য বসিয়ে দিলাম। কতগুলো সবজি কেটে নিয়েছি দেখো একসাথে, যা যা ছিল ঘরে সব রকম সবজি কেটে নিয়ে বসিয়ে দিয়েছি চাউমিন। চাউমিন তো বসিয়ে দিয়েছি, এইবার সব থেকে বড় যে কড়াইটা সেটাই নিয়েছি, কিন্তু তাতেও ধরছে না। এবার কি করব, নাড়াতেই পারছি না। তারপরে আমার ভাইয়ের বউ এসে হাত লাগিয়েছে। আমি বললাম কি আমি আর পারছি না রে নাড়াতে। বাদাম টাদাম দিয়ে চাউমিনটা খুব সুন্দরই হয়েছিল, সব কিছু করেছি। লাস্টে আর যে মেলাবো সেই মেলানোটা আর করতেই পারছি না, খালি এদিক দিয়ে ওদিক দিয়ে পড়েই যাচ্ছে। 14 বার আসলে হবে এতটা চাউমিন, না জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো। তো এতগুলো লোকের তো লাগবেই চাউমিন বেশি করে। তো দেখো আমার ভাইয়ের বউ এসে বললো দাঁড়াও দিদি আমি করে দিচ্ছি। তো ও খুন্তি দিয়ে আর একটা হাতা দিয়ে বেশ সুন্দর দোকানে যেরকম মেলায় না, তো ওইরকমভাবেই কিন্তু মিশ্রণটা করে দিচ্ছিল। তো আমি একটুখানি পাশে দাঁড়ালাম, বা আমি বললাম বাহ ভালোভাবেই তো করছিস, সাইড দিয়ে পড়ছেও না। আর চাউমিন পুরোপুরি যদি সাদা অংশগুলো ঠিকমতো না মানে মশলা ঢোকে ভালো লাগবে না খেতে। আর আমার অবস্থা দেখেছো তো, ওরা চলে যাবে না, মনটা খারাপ সেদিনকার, খুব একটা ভালো লাগছিল না। তো দেখো আগে বাচ্চাদের জন্য নিয়ে আসলাম, দুজনে তো ভীষণ ভালোবাসে, তো বসে পড়লো ওরা চাউমিন খেতে। আর সব্বাইকে চাউমিন খাওয়া কমপ্লিট করে, তো জানোই তো দুপুরবেলায় আমরা সেদিনকার মাটন কষা করেছিলাম। তো মাটনটা দেখো রান্না হয়ে একদম লাল লাল কষা কষা, ঝোল ঝোলও আছে, আবার এদিকে গ্রেভিও আছে, সব মিলিয়ে মটনটা একদম মানে সেই হয়েছিল, কি বলবো। তো বোন দেখাচ্ছে এই দেখো কি দারুণ কালার এসেছে। তো বোনকে বললাম তুই এবার একটুখানি সুন্দর করে ভাগটা করে রাখ, মানে রেখে দে। ও পরিবেশন করতে আর এসব মানে তুলতে আর কি, তুলে সুন্দর করে গুছিয়ে রাখতে ভীষণ ভীষণ ভালো পারে। তাই এই দায়িত্ব সবসময় ওর ওপরেই থাকে, ওর বাড়িতে গেলেও ওর ওপরে থাকে, আর আমার বাড়িতে আসলেও এখানেও তাই। তো আগেই নল্লির পিসটা আগে সাইড করে রাখলো। তো তোমরা কারা কারা ভালোবাসো নল্লির পিসটা মাটনের, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর মটন কষাটা দেখে তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। তারপরে তো আমি স্নান করে চলে আসলাম। মনটা সেদিন সত্যি ভীষণ খারাপ, হা হা হি হি করছি। তো খাওয়া দাওয়া তো তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি, কমপ্লিট হয়ে গেছে, সন্ধে সন্ধে হয়ে আসছে, আর আবার বাড়ি যাওয়ার জন্য সবাই কিন্তু রেডি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ দাদাভাই একদম হাত পা ছেড়ে শুয়ে পড়েছে। কারণ দেখবে ও ও মানে আনন্দের সময়টা বেশ ভালো লাগে, যখন শেষ হয়ে আসে না তখন শরীরও ছেড়ে দেয়। আমিও এরকমভাবেই ক্যাবলার মতো বসে আছি, দেখতেই পাবে। আমারও আর ভাল লাগছে না। মেজো বোনও ওরকম বসে রয়েছে, সবাই হাসাহাসি করছে, বলছে যে আমার বাড়ি থেকেও যখন যাস আমারও এরকম অবস্থা হয়, মন ভালো লাগে না। এই দেখো আমিও বসে রয়েছি, মনে হচ্ছে যেন আর কোনো কাজই করতে ইচ্ছে করছে না, হাত পা ছেড়েই বসে রয়েছি। কি করব, বাড়িতে ওদের পাঠাতেই হবে। তো দেখো আগে ছোট বোন বেরিয়ে গেল, সন্ধে সন্ধে হয়ে এসছে, তো ওদেরকে আগে টোটোতে তুলে দিলাম। মা ছোট বোন আগে, ওরা বেরিয়ে যাবে, ট্রেনে যাবে বলে ওদেরকে আগে উঠিয়ে দিলাম। আর ওই সময়টা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, তাই বেশি দেরি ওরা করেনি। বিকেল বিকেল থাকতেই মানে সন্ধে হওয়ার আগে আগেই ওরা বেরিয়ে পড়েছে। আর ওইদিকে ভাইয়ের বউ আর ওদিকে মেজো বোন ওরা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম যে দাঁড়া ওদেরকে আগে তুলে দিয়ে আসি, তারপরে তোরা যাবি। এই দেখো, আর এরা সব ঘুড়ি নিয়ে যাবে। তো ছোটো বোনের বাচ্চাটাও ঘুড়ি নিয়ে গেছে, ও ঘুড়ি নিয়ে যাবে, আমার দোকানে যেহেতু ঘুড়ি রয়েছে। তো এরাও দেখো রেডি হয়ে গেল বাইকে যাবে বলে। তা বললাম যে সাবধানে ভালো করে তোরা সব প্যাকিং হয়ে যা, প্রচণ্ড ঠান্ডা, হাওয়া লাগবে বাইকে। তো সবাই চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ লাগছে, ওদেরও ভীষণ মন খারাপ লাগছে। কারণ 2টো দিন ওরা ছিল, এত আনন্দ করেছি, এত মজা করেছি, বলার কথা না। কীভাবে যে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না আমরা। তো বাড়ি গিয়েও ওরা ফোন করছে বারবার যে আবার আসবো। আমরা অবশ্যই আসবে, আবার কেন আসবে না। তো দেখো চলে যাচ্ছে। তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানিও। চলো টাটা।